সে যেমন চলবে তেমন পাবে। আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানের জন্য শুধু মানুষেরা, এই জন্য কোরআন সবার, আল্লাহ সবার, রাসূল সবার, কানুন শুধু আমার। কানুন কার? জোরে বলে। আমার, সবার নাম। আল্লাহ পাক রব্বুল আলামিন যা বলেছেন সবার জন্য, শুধু আমার জন্য। বলেন কার জন্য? সবার নিজে নিজে বলেন শুধু আমার জন্য। যদি সবার জন্য বলতো তাহলে বলতো ইয়া আইয়ুহান নাস কুতিবা আলাইকুমুস সিয়াম। আছে কোন সময় আছে? আল্লাহ শুনাচ্ছি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। যারা ঈমানের দাবি করো, আমাকে বিশ্বাস করো, আমাকে বিশ্বাস করার আগে 7টা জিনিস সামনে ধরে রাখো। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি। দুটো একসঙ্গে আছে, ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মউত। আমাকে বিশ্বাস করার মানে এই কটা জিনিসকে আগে বিশ্বাস করে নাও। এই কটা বিশ্বাস করে যারা, আমাকে বিশ্বাস করে তারা। এই কটার মধ্যে একটা কেউ অস্বীকার করে যারা, আমি আল্লাহ আমাকে বিশ্বাস করে না তারা, আমার ইমানদার বান্দার খাতায় পড়ে না তারা। আমি আল্লাহ ডেকে বলছি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও যারা ঈমানের দাবি করো তারা শোনো। কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম। রমজান মাসের রোজাটা তোমাদের জন্য ফরজ করেছি যারা আমাকে বিশ্বাস করো। ও মুসলমানের ছেলে, আল্লাহকে বিশ্বাস করে যারা, হারামকে কখনো হালাল মনে করে না তারা, অবৈধকে বৈধ মনে করে না তারা, দ্বীন আর শরীয়তকে, আল্লাহ পাকের হুকুম আর নবীর তরিকাকে ছোট করে না তারা। ছোট করে যারা, নিজের ইচ্ছায় চলে যারা, খাঁটি কাফির হলো তারা। যদি বলেন হুজুর কোথায় আছে, হাফেজ সাহেবদের জিজ্ঞাসা করো। ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া ইয়াকুলুনা নুমিনু বিবাদ ওয়া নাকফুরু বিবাদ। সম্পূর্ণ বলেন। হ্যাঁ, হাফেজ সাহেব খেলে বলো। ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া ইয়াকুলুনা নুমিনু বিবাদ ওয়া নাকফুরু বিবাদ। না, আজ ছেড়ে যাচ্ছে মাঝখানে, কে বলো? ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া ইউরিদুনা আন ইউফাররিকু বাইনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া ইউরিদুনা আন ইউফাররিকু বাইনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া ইয়াকুলুনা নুমিনু বিবাদিন ওয়া নাকফুরু বিবাদ ওয়া ইউরিদুনা আন ইয়াত্তাখিযু বাইনা যালিকা সাবিলা উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা ওয়া আতাদনা লাহুম আযাবাম মুহিনা। 6 পারার প্রথম পৃষ্ঠার শুরুতেই 4টে লাইনের নিচেতে আল্লাহ পাক শুনিয়েছে, বিশ্ববাসী খবরটা শুনে রাখো। ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহর কথাকে খানিক নাফরমানি করে, অস্বীকার করে, নবীর কথাকে খানিক অস্বীকার করে। এই বাবাজিরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, ছেলেকে মুচুমানি দিয়ে দিয়েছি, অস্বীকার করি না, তবে ছেলের নামটা মুসলমানের মতো রাখতে পছন্দ না। 2 অক্ষরের নাম হতে হবে, নামটা এমন হতে হবে যেন বোঝা যাবে না মুসলমান না বেঈমানের বাচ্চা হবে। কি রাত 12টার সময় হারোয়ায় নেমেছি, তখন আমার গাড়ি ছিল, রোড গাড়িতে চলতাম, সব হুজুররা জানে। এসে নেমে চিন্তা করছি কোথায় যাবো, রিস্কায় চেনাশোনা নাই। রিস্কায় উঠে যাওয়া, বলে কি, বলে সেকেন্ডার যাবি, বলে যাও। কত নেবে? হুজুর 20 টাকা। 20 টাকা? 2000 সালের আগের গল্প। 20 টাকা মানে বিরাট ব্যাপার। আবার চিন্তা করছি রাত 12টা, চাপি চেপে যাচ্ছে, আর মনে মনে করছি কাদের লোক তাও বুঝতে পারছি না, কোথায় কিছু হবে নাকি তাও বুঝতে পারছি। আরে তোর নাম কি? আমার নাম বজা। চিন্তা করছি শালায় দুদিকই সোজা, কাদের কাদের বজা তাও বুঝতে পারিনি। আচ্ছা, তোর দাদুর নাম কি? বলছে আমার দাদুর নামটা আমার ঠিক মনে নেই, বাপের নামটা মনে আছে। বলছে তো বাপের নাম কি? বলছে পটল। হ্যাঁ ঠিক, হাইব্রিড না দেশি? ভালো বোঝা যায়। তোর নানার নাম কি? বলছে আমার নানার নাম কাদের। বলছে সাদা বলবি তো তুই আমাদের, এতক্ষণে বুঝতে পারবি তুই আমাদের। হ্যাঁ, একটা
চাষ, 2 চাষ, 3 চাষ দিয়ে মই দিয়েছি, তখন বুঝতে পারছি মাল আমাদের। আপনি বুঝতে পারছেন? আল্লাহ পাক শোনাচ্ছে, বা নামটা তো বেশি এমন ভাজে মেরেছে বোঝা যাবে, যে দলে যাবে না হ্যাঁ আমাদের নাম। কথা বলছেন না? কথা বলে না, চুপ করে। আল্লাহ পাক শোনাচ্ছে, কোরআন শোনাচ্ছে, গল্প নয়, বাপ দাদার কাহিনী নয়। ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, হালাকে কোরআনের ভাষা ছিল ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউ বিহা, উত্তম নামে ডাকো। বাড়ির পাশে সম্রাটের ঘর, ভিখিরির বাড়ি তার পাশে। সম্রাটের নাম আলমগীর, তার ছেলের নাম আলমগীর। সম্রাটের নাম নেওয়া যাবে না, বাবু বাবু, সবাই বাবু বাবু। এখন এই সম্রাটের দারোয়ান একটু বাবু ভক্ত, ছেলে ভুল করেছে, বাপ শাসন করছে, আলমগীর দারোয়ান চুপ করে, সাহস কে? হ্যাঁ, দরবারের সামনে আটজনের নাম ধরে দাঁড়ানোর ব্যবস্থা করছে। হ্যাঁ, তোর ছেলে নাম্বার না, তোর ছেলে নাম্বার না। বলছে কেন? আমাদের বাবু না হয়তো, তোর বাবু নাম ধরে। বাস, রাতের বেলা বাবু খেয়ে দিয়ে শুয়েছে, গা হাত পা টিপছে। বলছে বাবা একটা কথা বলবো? বলতে ভয় লাগছে, আপনি যদি বলেন তাহলে বলবো। বলছে বল বল বল। বলছে বাবু কিছু বলবেন না তো? বলছে না। বলছে বাবু আপনার নাম ধরে কেউ ডাকলে আমার খুব রাগ হয়, আপনার মতো লোকের নাম ধরে ওর শিরোচ্ছেদ করা দরকার। হ্যাঁ ঠিক ঠিক বলেছিস। বলছে বাবু কিছু তো মনে না করেন, এই বাড়ির পাশে খেদা আছে আমাদের, খেদা, ও শালা ওর ছেলের নাম রেখেছে আপনার নামে নাম, ওই আপনার নাম ধরে গাল দেয়, হাঁক মারে আলমগীর। তো বাচ্চা হাসছে আর বলছে শোন, তুই তো ভাবছিস আমার নামটা ধরে ডেকে অপমান করছে। বললে হ্যাঁ। বলছে আমি তো ওরকম ভাবি নাই। তবে কিরকম? বলছে শোন, বাপ আদর করে তার বেটাকে ডাকছে আমার নামে নাম দিয়ে, আমি তো খুশি যে আমাকে সন্তানের নামে নামটা মিলিয়েছে, আমি ওতে খুশি। রব্বে জুল জালাল বলে বান্দারে, তুই যখন তোর ছেলের নাম রহমান রাখবি, রহিম রাখবি, করিম রাখবি, তো তুই যখন ডাকবি আব্দুর রহমান, তোর বেটা সারা দিক না দিক, আমি তো সারা দেবই দেবো। বলো সুবহানাল্লাহ। তোর ছেলে তোর সঙ্গে ভালো ব্যবহার করুক আর না করুক, আমি তোর সাথে ভালো ব্যবহার করবো। আমি আল্লাহ ফেরেশতাদের শোনা বলে আমাকে ডাকছে। বলছে না, ওর বেটাকে ডাকো, বেটাকে, কিন্তু নামটা তো আমার। কথা বোঝেন না? বোঝেন? ও আব্দুল আমার নাম লাগলে বুড়ো বুড়ো ও পাড়া রয়েছে, কসারের বুড়ো, কসারের দাদু, সে বুড়ো মালটা নাম, ও নতুন দেখে নাম বলো। কি নাম? বলে ঝাঁটা। বলে হ্যাঁ ঠিক বলো। বাপের বেটা নাম বুড়ো ঝাঁটা। ফেরেশতা চিন্তা করছে সারা বাঁশের গোড়ার দিকে ধরে মালটাকে পেটা, খুব অল্পই মারলে হবে না। আমার জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, তো কোরআন চলছে ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া ইউরিদুনা ইউফাররিকু বাইনাল্লাহি ওয়া রাসূলিহি। তাদের ইচ্ছা হলো খানিকটা নেবো, খানিকটা নেবো না, ইচ্ছা মতো নেবো, যখন মন যাবে নেবো, সব সময় নিতে পারবো না। আর লোকের কাছে খুব গলা বাড়িয়ে বেশ জুত করে বলে, বুঝতে পেরেছেন, আমি মুসলমান, কিন্তু তোমাদের মতো গুঁড়া মুসলমান নয়। আমি সবটা মানতে পারি না, কিন্তু কিছুটা মেনে চলি, একেবারে অস্বীকার করি করি না। আমি ছেলেকে পাঞ্জাবি পায়জামা মাথায় টুপি দিয়ে বিয়ে করেছি, খ্রিস্টানের মতো মালা বদল করে বিয়ে করি না। তবে হ্যাঁ এটা সত্য, ফজরের নামাজ ছেলে পড়ে নাই আর জীবনে সব নামাজ পড়বে না। এইরকম বেনামাজির জন্য যদি দোয়া করে তো বলেন কবুল হবে না? হবে না? এই বেনামাজি দোয়া করলে কবুল হবে না? হবে না? হবে না। আর বেনামাজির জন্য দোয়া করলে কবুল হবে? যদি বলেন তো বিয়ে বাড়িতে আপনারা মোল সাহেবরা, হাফেজ সাহেবরা, হাজি সাহেবরা, মুসল্লি সাহেবরা একবার একেবারে এর উপরে চেটে রসগোল্লা রস খেয়েছেন, তা
তারপরে যেমনি বিয়ে পড়ানো হয়ে গেছে মোটা মোটা মিষ্টি গবা গব করে খেয়ে হাত তুলে দোয়া করছে, রব্বানা আল্লাহ ওদের সুখে জীবন দাও। ফেরেশতা বলছে হু হু করে মার খাবি, আসতে বল, আসতে বল। কারণ বেনামাজির দোয়া কবুল হবে না। যার বিয়ে পড়াচ্ছি ও শালা ফজরের নামাজ তো পড়ে নাই, আর ইশার নামাজও পড়বে না। আর যার বিয়ে পড়াচ্ছি মেয়েটাকে জিজ্ঞাসা কর ফজরের নামাজ পড়েছে কিনা, দুটোর একটাও নামাজ পড়ে নাই। আর এরকম দুটো বেনামাজির জন্য আবার আমরা দোয়া করছি, কেঁদে খেতেছে। কাঁদার ডিজাইন কি, পানি ঝরছে। ফেরেশতা বলছে পানি কোটা জমা রাখ কাজ হয়, পানি কোটা জমা রাখ কাজ হবে। চিটিংবাজের বিয়ে হচ্ছে, মুসলমানরা চিটিংবাজের, জোরে বলে চিটিংবাজ। বিয়ের দিনে এত সুন্দর পাগড়ি, এত সুন্দর টুপি, আর এত সুন্দর পাঞ্জাবি আর পায়জামা শেরওয়ানি পরে বিয়ে করতে গেছে, মনে হচ্ছে যেমন ইনশাআল্লাহ নিজামুদ্দিন আউলিয়া আসছে। কি বলেন ঠিক না? এই পোশাকটা আপনার পছন্দ হয় না? না কথা বলেন, পছন্দ। এই পোশাকটা ভালো পোশাক না খারাপ পোশাক? ভালো পোশাক। এই ভালো পোশাকটা পছন্দ ছিল, বিয়ের দিনে পরে গেল, আর 3 দিন বাদে যখন শ্বশুর বাড়ির জামাই গেল পোশাক ছিল। তার মানে আপনাকে বলে গেল চিটিংবাজি করে তোর মেয়েটাকে ছেড়েছি, এবার সারা তোকেও ঝাড়। এরকম চিটিংবাজের বিয়ে হচ্ছে, মুসলমানের পর্দার আড়ালে থেকে বিয়েটা ছেড়ে নিয়েছে, কিন্তু গোটা জীবন মুসলমানের সঙ্গে থাকে নাই। একে চিটিংবাজ মুনাফিক বলবেন না তো কি বলবেন? এইরকম মালের বিয়ে হচ্ছে, আর এরকম ওজুদা সব দোয়া করছে আল্লাহ। ফেরেশতা বলছে বুঝে হাত তুললি? আল্লাহ নিজে বলেছেন মা কানা লিন-নবী, শুনুন, মা কানা লিন-নবী ওয়াল্লাযীনা আমানু আইয়াদউ লিল-মুশরিকিনা ওয়ালাউ কানা উলি কুরবা। যদি রক্তের সম্পর্কের কেউ হয়, জন্মদাতা পিতা কিংবা জন্ম দেওয়া বাচ্চা হয়, শুনে রাখো আল্লাহর বান্দা তোমার জন্য ঘোষণা, ওই মুশরিক মুনাফিকের জন্য তোমার হাত তোলা যাবে না। বলে আমার ছেলে মুনাফিক না, চিটিংবাজি করে বিয়ে দিচ্ছ, গোটা জীবন পেচ্ছাপ করে পানি দেয় না, আর যে জামাটা পরিয়ে এনেছো মনে হচ্ছে জামানার মারাত্মক মৌলানা, এটা চিটিংবাজি না? কথা বলে না যে ফজরের নামাজ জীবনে পড়ে না, আর আজকেও ইনশাআল্লাহ জোহরের নামাজ পড়লো না, একে চিটিংবাজি বলে না তো কি বলে বলো? ওই বাবাজি, আল্লাহ পাকের নবী বলেছেন মান তারাকাস সালাতু মুতাআম্মিদান ফাকাদ কাফার। ইচ্ছা করে নামাজ যারা কাজা করেছে, আমি রাসূল বলছি কুফরি সমান কাজ করে ফেলেছে। অসমাচার বন্ধু, বিয়ের দিনে কি অসুবিধা ছিল? পাঞ্জাবি ছিল, পায়জামা ছিল, গোসল করে যাচ্ছে। এই দেখো, এই দেখো কোন ঝড়ের মাল চলে গেছে, তো গাছ তোলার মাল তো তারা ঘরে হয় নাই। ওর দোষ না, ঝাড়ের দোষ। ফিল্টার ফাটা হলে কি আর মাল ভালো হয়? কথা বলে। পাইপ যত ভালো দল সারা বালি উঠবে উঠবে, কারণ কি ফিল্টার ফাটা, ও ফিল্টার ফাটা মারা। তুই ভালো জল চাহলে আর ভালো কথা বলে কি হবে? তো আসলে নেট কাটা, তার কাটা, মাল কাটা, ছেলে ছেড়ে দিয়ে বসে আছে ঘরের ভেতরে। বলে हम तो डूबे हैं सनम तुमको लेके डूबेंगे। আমি তো শুনি নাই, তো শালাকে শুনতেও তো বলা। বাবাজিরা, সোনার আল্লাহরা, জ্ঞানী জনদের সুধী মানুষেরা, কি শোনাচ্ছিলাম বলে? আল্লাহ পাক আপনাকে আমাকে শোনাচ্ছেন। কোন অপরাধ, কি ক্ষতি ছিল তোমার? সকালে গোসল করেছো, সুন্নতি পোশাক পরেছো, মাথায় টুপি দিয়েছো, লোককে দেখে সালাম দিয়েছো, কত সুন্দর ভালো লাগছিল। জোহরের নামাজ পড়লে কি ক্ষতি ছিল? বিয়ের দিনেও সালা জোহরের নামাজটাও পড়ে নাই, কিন্তু এমন পা মেলে বসে আছে, মনে হচ্ছে এবার কাবার দিকে মুখ করে হাঁটতে হাঁটতে বসে আছে। বলো কথা কথা, হ্যাঁ, তার মানে দাগি মাল। চিন্তা করছে আমিও তো তাই করেছি। কি আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, যদি আল্লাহ কবুল করে নেয় আলাদা কথা, তা নাহলে ধরলে রেহাই নাই, ধরলে রেহাই নাই। আমার বন্ধু, আমার আল্লাহওয়ালা ভাইরা, খাওয়া করে দেবেন, বোঝার চেষ্টা করে।
আল্লাহ পাক শোনাচ্ছে ওয়ায়ুরিদুনা ইউফাররিকু বাইনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া ইয়াকুলুনা নুমিনু বিবাদি ওয়া নাকফুরু বিবাদ। আর কেউ চেপে ধরলে বলে ভাই কথা বুঝে বলছেন ঠিকই, অসুবিধা কিছু নাই, কিন্তু বুঝতে পারছেন যা সময় চলছে, পরিবেশ পরিস্থিতি যা চারদিকের আবহাওয়া যা চলছে, সবটা বেশ মানানসই করতে পারছে না বা সবটা মেনে নিতে পারছি না। আল্লাহ বলে উলাইকা হুমুল কাফিরুন হাক্কা, এটাই হলো পাক্কা বেঈমান, এটাই হলো খাঁটি কাফের। এই হারাম ঘটনার জন্য ইমানদারের ইমানি কথাটা চলে না বলে তখন ওরাই বলবে ইনি কি মুসলমান না, খালি তুমি মুসলমান। কি মাঝে মাঝে বলে না, বলে না, কাউকে দাড়ির কথা বললে, বড় জামার কথা বললে, তোমরা ভাড়াবাড়ি করো, ওই মুখে দেখো না একটাও দাড়ি নাই, মুসলমান নয়। তখন আমাকে চুপ করতে হয়, সত্যি তো আমার আসলে যাকে নেতা করে মাথায় বসে সে সালার মুখে দাঁড়িয়ে দেয়, হ্যাঁ না বলেন। ওই নেমো খারামটার জন্য সত্যিকারের মুসলমানটা মার খেয়ে গেছে। মৌলানা হযরত আলী সাহেব মরে গেছে, আল্লাহ তার কবর নূরে ভরপুর করুক। তিনি প্রায় বলতেন বাবু জয়নাল কি জি হুজুর, বলে বেটা রে এই ভাত দূরে আমরা উঠে সারা পাতি লেবু জাত মেরে দিয়েছে। কথা বলেন না, ভাদ্র মাসের কিছু আমরা হয় দেখবেন ছোট ছোট, শুধু চামড়া আঁটি, কিচ্ছু নাই, একটু মজা নাই, মারাত্মক। 20 জনের ডালে যদি একটা আমরা ছেড়ে দেয় না, আর তেঁতুলকে বলে বাইরে ঘুমো, আমি একাই কাজ চালিয়ে দেবো, তো চিন্তা করতে হবে। এইরকম মানে বেয়াদব, শুধু আঁটি আর চামড়া, ওর নাম ভাত দূরে আমরা। ও মানে একটা দিলে হাঁড়ি হাঁড়ি শুধু ধুইতে হবে ভালো করে। এইরকম আমরা উঠে পাতিলেবু জাত মেরে দিয়েছে, আর পাতিলেবু খাওয়ার চেষ্টা করে না। এই জন্য দেখবেন এরকম আজরা কিছু মাল উঠে ইমানওয়ালাদের হাক্কানি আলেমদের জাত মেরে দিয়েছে। এরা কিছু বললে মানে ওগুলো বলছেন না, ওগুলো বলছেন না। আমার আল্লাহ বলা ভাইয়েরা, জ্ঞানী জানলা শুধু মানুষেরা, এই জন্য শুনিয়ে দিয়ে চলে যাচ্ছি। কথা বোঝার চেষ্টা করবেন, ভাববেন, কারণ ভাবলে চলে। ভাবতো কারা? আল্লাহর পেয়ারা যারা, প্রেমিক যারা ভাবে তারা। ইসলাম প্রেমের ধর্ম, ইসলাম প্রেমের ধর্ম। আল্লাহর ওলি রাস্তা দিয়ে চলে যাচ্ছে, এ দেখুন মুসলমান রাস্তা দিয়ে চলে যাচ্ছে, মাটি রাস্তা, পানি হয়েছে, কাদা। এদিক থেকে সম্রাটের বিবি যাচ্ছে, ওদিক থেকে ও আসছে। রাস্তায় যেতে গিয়ে পাটা স্লিপ করেছে, একটু কাদা ছিটে গিয়ে কাপড়ে পড়েছে। বাদশার বইয়ের কাপড়, বাদশার বিবিটা তো রেগে তেরেস মাটি ব্যাপার, চরম বেয়াদব, জ্ঞানগম্য কিছু মূর্খ, যা খুশি বলেছে, চিল্লাচ্ছে। খবরটা বাড়িতে চলে গেছে। বাদশার যুবক বাদশা চলে এসেছে, কি খবর দেখো না, আমার কাপড়টা নষ্ট করে দিলে। যখন বিবি তাকে দম দিয়েছে, তো ক্ষমতা তখন ডবল হয়ে গেছে, হ্যাঁ না, যৌবনের পুরো জোশ হাতের উপরে তুলেছে, আর ক্ষমতা সজোরে একটা থাপ্পড় এক চড়িতে তারাম করে পড়ে গেছে। ওই বৃদ্ধ মানুষটা শুধু বৃদ্ধ ছিল না, জীর্ণ শীর্ণ ছিল, গায়ে মাংস ছিল না, শুধু জীর্ণ শীর্ণ ছিল না, পরনে পোশাক ছিল না, খালি গায়ে ছিল। ওই বেচারা পেট ভর্তি খাবার ছিল না, ক্ষুধার্ত অবস্থায় ছিল। এমন ক্ষুধার্তকে, বস্ত্রহীনকে, এরকম একজন জয়ীফকে একজন যুবকটা পূর্ণ ক্ষমতা হাতে তুলে মেরেছে। থাপ্পড়, এক থাপ্পড়ে জমিনে কাচার খেয়ে পড়ে গেছে। আর মাটিতে পড়ে গিয়ে কিচ্ছু বলে নাই, আকাশের দিকে তাকিয়ে শুধু খালি বিড়বিড় করে দুটো শব্দ কি যেন বললো। ওর বলতে দেরি, এই যুবক কাচার খেয়ে পড়ে মুরগির বাচ্চার মতো চটপট করে মরতে দেরি না। এ মরছে আর বুড়ো শুয়ে শুয়ে হাসছে। খবরটা বাপের কাছে চলে গেছে। বাপ দলবল নিচে বলছে, কি করলি? বলছে প্রেমের খেলা এইরকমই হয়। হাসছে আর বলছে প্রেমের খেলা এরকমই, জোরে বলে, হয়। তোর বাপ জিজ্ঞাসা করছে, আমার সন্তান মারা যাচ্ছে, তোর এখন প্রেম মনে পড়ছে? কিসের প্রেম? বলছে শোনেন, আমি গরিব, আমি নিঃস্ব, আমার যেতে গিয়ে একটু কাদা ছিটে লেগেছে বিবির গায়েতে। ওই কাদাটা দেখে ওর বউ ওর কাছে আবেদন করেছে, আর ভালোবাসার গায়ে কাদা লেগেছে, আর তার আবেগ ভরা কথা ওর সহ্য হয় নাই, তার প্রেমিকের কষ্ট হয়েছে ওর সহ্য হয় নাই, ওর বিবিকে ভালোবাসে, আমাকেও একজন ভালোবাসে।
তাই ওর প্রেমিকের গায়ের কাদা ওর সহ্য হয় নাই, তো আমার প্রেমিকের থাপ্পড় মারাটা, আমার উপরে থাপ্পড় মারাটা আমার প্রেমিকের সহ্য হয় নাই। তাই আকাশের দিকে মুখটা তুলে বলেছিলাম, ইয়া মাল্লা তারা হুয়ুন, ইয়া মাল্লা তারা হুয়ুন, একবার দিগার আলম চোখে দেখতে পায় না, ও তারা হুকুল্লা শাই, তুমি তো সব দেখতে পারো। ফাইলাম তারা মা বিহি, তুমি কি দেখতে পাও না এই আমার সঙ্গে কি ব্যবহার করে? এই শব্দটা বলা ছিল যে খোদার তরফ থেকে প্রেমের খেলা চালু। এক থাপ্পড়ে আমাকে জমিনে ফেলেছে আর ওকে এক থাপ্পড়ে পৃথিবী থেকে বিদায় করে দিয়েছে। প্রেমের খেলা এরকমই হয়। এই ইসলাম প্রেমের ধর্ম, তোমার আমার কায়দা করে বানানো ধর্মের নাম ইসলাম না। মনে থাকবেন ইনশাআল্লাহ, মনে থাকবেন ইনশাআল্লাহ। আর প্রেমে মানুষকে রাজি করা হয়, দখল করা নয়। এজন্য যারা প্রেমে ডুবেছে আল্লাহ পাক তাদের নামের শেষে শব্দ লিখেছে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু যালিকা লিমান খাশিয়া রাব্বা, যালিকা লিমান, ফের মান্না কেরা, যে কেউ হতে পারে। ভয়েতে যে গোটা জীবন গুটিয়ে নিয়েছে, আল্লাহ বলেন আমি তার উপরে রাজি হয়ে গেছি। বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ মুহতারাম দোস্ত বুজুর্গ আল্লাহ ওয়ালা ভাইরা, এইজন্য আমার কাছে ঈমানের বাউন্ডারি থাকলে তবে আমার আমল রবকে রাজি করাতে পারে, আর ওটা ভালোবাসা দিয়ে আদায় করাতে হয়, জোর করে নয়। ওটা জোর করে নয়। তাই যখন মানুষ প্রেমে ডুবে যায় তখন পিছনে তাকায় না, শুধু সামনেরটা তাকায়। সে তাকায় না কি হারিয়েছি, কাকে হারিয়েছি, কতটা হারিয়েছি, কোথায় হারিয়েছি, কি পজিশন হারিয়েছি, তাকায় না। সে তাকায় শুধু সামনেরটা, আর কিছু না। হ্যাঁ না বলে, আজি সফরে যাচ্ছি, ট্রেনে বসে আছি, শায়দ দক্ষিণ দিনাজপুরে যাচ্ছি, ট্রেনে বসে আছি, আর বক্সে গান হচ্ছে, শুধু তোমাকেই চাই, এ পৃথিবীতে আর কিছু পাই বা না পাই, শুধু তোমাকেই চাই। লোক খুব মজা নিচ্ছে, বসে আছি, মনটা খুব খারাপ। মনে মনে হলো পরওয়ারদিগার আলম, পৃথিবীর মিথ্যা ভালোবাসাতে প্রেমিক কতটা ডুবেছে, পৃথিবীর মিথ্যা ভালোবাসাতে প্রেমিক কতটা ডুবেছে। তাই সবকিছু ত্যাগ করতে রাজি আছে, তবু বন্ধু হারাতে রাজি না। আমি মুমিন বলে দাবি করি, কিন্তু এখনো তোমার জন্য কিচ্ছু হারাতে পারলাম না। মুমিন শব্দের মানে প্রেমিক বলেছিলাম, মনে আছে ইনশাআল্লাহ। আমি মুমিন বলে দাবি করেছি, কিন্তু তোমার জন্য কিচ্ছু হারাতে রাজি না। বলেন তো ঈমানের জন্য কতটুকু হারিয়েছেন? বরং ঈমান আড়াল করে রেখে কামিয়েছি, হারাই নাই। হ্যাঁ না বলেন, কি জি হ্যাঁ না বলেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ডাক দিয়েছে, মা বাচ্চাকে দুধ খাইয়ে কোলের কাছে বসিয়ে দুগালে চুমো খেয়ে, ললাটে একটা চুমো খেয়ে বলেছে, আব্বা আমার দুধের কসম। তোর আব্বা যেদিন মারা গেছে সেদিন থেকে আজ পর্যন্ত আঁচলের আড়ালে থেকে মানুষ করেছি। পৃথিবীর কোন দুশ্মনের চুলের আঁচল তোর বডিতে লাগতে দেই নাই, অভাব কাকে বলে বুঝতে দেই নাই। আমার ইজ্জতের কসম, তোর মা তোকে শপথ দিচ্ছে, আমার দুধের ঋণ তোকে আজকে শোধ করতে হবে। তো বাচ্চা জিজ্ঞাসা করছে, মা কি দিলে তুমি খুশি বলো? বলো না, আজ তুমি যা চাইবে তাই দাও। দিবি তো বেটা? বল দিবি? বললে হ্যাঁ। বললে শোন, আমি শুনেছি মক্কায় নাকি আমার নবীকে আবু জেহেল গলাতে ফাঁস দিয়ে মারতে চেয়েছিল। শুনেছি আমার নবীকে নাকি আবু জেহেল নোংরা ভাষায় গালি দিয়েছিল। আমার রক্তের ঋণ শোধ যদি দিতে চাস তাহলে হয় ওকে দুনিয়া ছাড়া করে যাস, আর তা না হলে তুই দুনিয়া থেকে চলে যাস। আমি তো শহীদের লাশ দেখে খুশি হব, দুশ্মনকে বাঁচিয়ে ফিরে এলাম। মা কিন্তু রাজি না। ছেড়েছি মায়ের কাছে দুধে ঋণ শোধ দিতে। বাচ্চা তৈরি হয়ে গেছে, আর শুনিয়েছে তোকে রাজি করার জন্য মা ছাড়তে পারি, গা ছাড়তে পারি, দুনিয়া ছাড়তে পারি, তবু তোর ভালোবাসা ত্যাগ করতে পারি না। চল মদিনায়। মেরে মোহতরম দোস্ত বুজুর্গ, দুই যুবক একসঙ্গে পার হয়েছে, যুদ্ধের ময়দানে শরীক হয়ে গেছে। যুদ্ধের রণাঙ্গন রক্তের মতো, রক্তের হোলি খেলা চলছে। তরবারির স্ফুলিঙ্গে আলোয় ঝলকার মেরে উঠছে, আকাশ বাতাস কখনো আলোময় হয়ে যাচ্ছে, আর কখনো কারো মাথা উপর থেকে নিচে নেমে ফুটবলের মতো গোল খাচ্ছে।
এরকম একটা রণক্ষেত্রের মাঝখানে ঘোড়ার তাপেতে ধুলো উড়ে মেঘাচ্ছন্নের মতো হয়ে যাচ্ছে, তারপরও দুটো বাচ্চা এক পাশে তীর খাওয়া পাখির মতো চুপচাপ হাত গুটিয়ে বসে আছে। আমার আল্লাহওয়ালা ভাইরা, একজন সাহাবী পাশ দিয়ে যাচ্ছে, তাকে রেখে বাচ্চা দুটো চুপচাপ দাঁড়িয়ে ভাবছে এই বাচ্চা দুটোকে কেন নিয়ে এলো, এরা যুদ্ধের যোগ্য না, এদেরকে আসতে দেওয়াটা ঠিক হয় নাই, এখানে বসে আছে। কিন্তু বাচ্চা দুটোর নজর পড়েছে সাহাবীর উপরে, পিছন থেকে ডাক দিচ্ছে, চাচা। বলে কি? শোনো শোনো। বলে কি? বললে চাচা এই যুদ্ধে আবু জেহেল কার নাম আপনি চেনেন? বলে কেন? তার সাথে কিসের দরকার তোমাদের? বললে শোনো, আমরা ঘরে থেকে প্রতিজ্ঞা করে এসেছি, মায়ের কোলে শেষবারের মতো মায়ের কপালে চুমু খেয়ে বলে এসেছি যে আজ তবে দুশ্মনকে, আমার নবীকে যারা গালি দেয় তাকে দুনিয়া ছাড়া করে দেবো, আর তাহলে আমরাই দুনিয়া ছাড়া হব। বলো না চাচা, আমরা চিনি না, আমরা মদিনার ছেলে তো, তাই আবু জেহেলকে ঠিক চিনি না, একটু পরিচয় করিয়ে দেবেন? সাহাবী বলেন, প্রথমে দেখে তো মায়া লাগছিল, এখন দেখে তো ভেতরে সাহস যাচ্ছে, মনে হচ্ছে এ দুটো শুধু বাচ্চা না, এ তো সিংহ শাবকের থেকেও তেজি। বললে কেন? বলে একবার দেখাও না। ঠিক ওই সময় আবু জেহেল সামনে দিয়ে ছুটে চলেছে। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, সাহাবী বলেন, ও দেখো তোমাদের শিখা যাচ্ছে, দলের মধ্যে সব থেকে যার মাথাটা বেশি উঁচু, যার শরীর, যার ঘোড়াটা সব থেকে বেশি উঁচু, যার শরীর সব থেকে বেশি লম্বা, যার শরীরের জাসামত সব থেকে বেশি, ওটাই হলো আবু জেহেল। এটা বলতে দেরি, সাহাবী বলেন আমার কথা বলতে দেরি, দুটো বাচ্চা বাজ পাখির মতো ঝাঁপিয়ে চলে গেছে, ছুটে কাছে গেছে, আর গিয়ে দেখছে ওর ঘোড়ার পিঠে চেপে পা যেখানে ঝুলছে, এদের মাথা ততটা উঁচু, উপর পর্যন্ত হাত যায় না। ছুটছে, চিন্তা করছে, আর বলছে কি করা যায়, হাত তো পৌঁছাচ্ছে না। তো ছোট তখন বড়টাকে বলছে, বড় ভাই পিছনে তুমি থাকো, সামনে আমি যাই, দুশমনকে জমিনে আমি নামাবো, মারবে তুমি। আমার আল্লাহওয়ালা ভাইরা, দুই ভাইয়ের হাতে দুটো তরবারি, শুকনো খেজুরের ডাল, শুধু দোয়া মায়ের, আর কিচ্ছু নেই। বল চলে গেছে মায়ের দোয়া নিয়ে, শুকনো ডাল নিয়ে, সামনের পায়েতে চেপে মেরেছে। আবু জেহেলের ঘোড়া দুটো পা উড়ে চলে গেছে। মেরেছে কি দিয়ে? শুকনো ডাল, খেজুরের ডাল দিয়ে। এখন খেজুরের ডালে মারলে ঘোড়ার পা কাটে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, হাবিব আমি তোকে যত ভালোবাসি, তোর উম্মতকে তার থেকে বেশি ভালোবাসি। ও খেজুরের ডাল নিয়ে যখন নেমেছে, আমি ফেরেশতার পাশে দাঁড় করিয়ে বলেছি, উপরে খেজুরের ডালটা দেখাবি, আর তলা দিয়ে তরবারি তুই ধরবি, ওকে জাহান্নামে পৌঁছে দিবি। উপরে খেজুরের ডালটা চলেছে, আর নিচেতে ফেরেশতাদের তরবারিতে পা কেটে দুটো হয়ে গেছে। দুনিয়া দেখেছে খেজুরের ডালের আঘাতে কুত্তার মতো পড়েছে, আর দাঁড়া করে যেমনি পড়েছে, দুই ভাই খেজুরের ডালে পড়ে পেটাচ্ছে, আর ষাঁড়ের মতো চিল্লাচ্ছে। লোক বলছে, আচ্ছা পাগল তো এইভাবে মাল খায়? আবু জেহেল বলছে, বুঝতে পারছি না, খেজুরের ডাল দেখতে পাচ্ছিস, তলায় জাহান্নামের চাবুক আছে, ওটা দেখতে পাচ্ছিস না? ওটা ফেরেশতাদের হাত দিয়ে পড়ছে, ছেলের সকালের ছেলে নয়। দুই ভাই যখন জব্দ করে ফেলেছে, দুশ্মন গুলো চারিদিকে ঘিরে গেছে, ওই সময়তে দুই ভাই লড়ছে, আর মাঝখানে দুটো মাসুম বাচ্চা, চারিদিকে বেঈমানের দল। লড়তে লড়তে এক হাত কেটে গেছে, একটু মাংস লেগে ঝুলে আছে, রক্ত যেমনি ফোটানো হচ্ছে তেমনি ঝুলতে বাধা হচ্ছে। ওই সময়তে বিসমিল্লাহির রহমানির রহিম বলে হাতটা জমিনে রেখে পাটা চাপিয়ে দিয়ে বলেছে, শোন, ইসলামের জন্য যতক্ষণ ফেভারিট জিনিস ততক্ষণ তো হেফাজত করেছি, এখন ইসলামের জন্য বাধা, তাই তোকে রাখা সম্ভব নয়। জমিনে পাটা রেখে, জমিনে হাতটা রেখে, পা চাপিয়ে দিয়ে চোখটা বন্ধ করে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে যেমনি দাঁড়িয়েছে, শরীর থেকে কাঁচা হাতটা কেটে নেমে তত্তর করে চলে গেছে। আর একটা হাতে আত্মরক্ষা করে চলেছে, বড় শোনাচ্ছে, আমি আত্মরক্ষা করে চলেছি, তরবারি তুই চালিয়ে যা, চাবুক চালিয়ে যা, আমি একা আছি পিছনে, ঘাবড়াবি না। মেরে মোহতরম দোস্ত, দুশমন শব্দভঙ্গ ইসলামের সৈন্য এসে যখন সরিয়ে দিয়েছে, ওই সময়তে রক্ত প্রায় শেষের দিকে আস্তে করে বসে বলছে, শোনো, তোমরা যারা ফিরে যাবে আমার রাসূলকে গিয়ে বলে দিও, দুশমনের দেহটা পড়ে আছে, মাথাটা কাটতে পারি নাই, কোন মানুষ এসে যেন, সাহাবী এসে যেন বেঈমানের মাথাটা কেটে নিয়ে চলে যায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে যখন দাঁড়িয়েছে, আল্লাহর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোনাচ্ছেন, যাও আবু জেহেলের মাথাটা কেটে নিয়ে এসো। আমার আল্লাহওয়ালা ভাইরা, আমার জ্ঞানীজনরা, সুধী মানুষরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, সেই সময়তে যখন মাথা কাটতে এসছে, বলছে, কি রে
স্বাদ মিটেছে তো? বললাম কলমা পড়ে নে। হ্যাঁ মরণ হয়ে যায়? বলছে শোন, মরেছি তাতে দুঃখ নেই, মরেছি তাতে দুঃখ নেই, কিন্তু দুধের বাচ্চার হাতে মরেছি, এ দুঃখ লুকোবার কোনো জায়গা নেই। কারণ মরলাম তো দুধের দুটো বাচ্চার হাতে। হায় রে হায়, আমার মতো আবু জেহেলের শরীর দুধের বাচ্চার হাতে শেষ। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, আমার জ্ঞানীজনরা, সুধী মৌসা, বেঈমানকে উলঙ্গ করে ঠ্যাং করে কুয়ার ভেতরে উল্টো ফেলে দিয়ে মেরেছে। আজও যার কুয়ার কাছে গিয়ে মানুষ বলতে নেই আল্লাহ মাফ করুক, যার যা মন যায় থুতু ফেলে, পাথর মারে, এ করে, জানি না কেউ হয়তো আড়ালে পেচ্ছাপ করে দেয়, জাহান্নামে চলে যায়। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, আমার সোনাচ্ছার বন্ধুরা, ইসলাম প্রেমের ধর্ম। প্রেম দিয়ে বিজয়ী। আল্লাহ নবীর যুদ্ধের ময়দান থেকে সাহাবী ফিরে যাচ্ছে, ভদ্রমহিলা ভাই থেকে ছুটে জিজ্ঞাসা করছে, বলো আমার রাসূল কেমন আছে? বলছে শোনো, তোমার বাচ্চা শহীদ হয়ে গেছে। আফসোস, আমি বাচ্চার কথা জিজ্ঞাসা করি নাই, আমার রাসূল কেমন আছে বলো। বললে শোনো, তোমার বাচ্চা শহীদ হয়ে গেছে। বলে না, ওটা শুনতে চাই নাই। পরের দলের কাছে ছুটে গেছে, বললো আমার রাসূল কেমন আছে? বলছে তোমার স্বামী শহীদ হয়ে গেছে। বলে আশ্চর্য, আমি তো স্বামী জিজ্ঞাসা করি নাই, স্বামী হারিয়েছি, বাচ্চা হারিয়েছি, বাপ হারিয়েছি, ওটা না, আমার রাসূল কেমন আছে? তৃতীয় দলে যাবার পর এক বৈদ্য শোনাচ্ছে, ওই পিছনে রাসূল আছে নিরাপদে, কোনো অসুবিধা নেই। শুনে সান্ত্বনা, মনটা ভরে নাই, তাই ছুটে চলে গেছে। ওর গিয়ে জিজ্ঞাসা করছে রাসূল কোথায়? বলে ও দেখো আল্লাহ রাসূল নিরাপদে আছে, একদম সুস্থ, কিচ্ছু হয় নাই। ও আকাশের দিকে মুখটা তুলে বড় আদর করে বলছে, রাব্বি আল্লাহ, আমি রাসূল পেয়ে গেছি, সব পেয়ে গেছি, বাচ্চা হারানোর আমার ব্যথা নেই, স্বামী তাতে আমার কোনো কষ্ট নেই, আমার রাসূল ফিরে এসেছে, আমি তাতে খুশি হয়ে গেছি, আমি সব পেয়ে গেছি, আমি সব পেয়ে গেছি। তাই কবি বড় সুন্দর লিখেছে, শিশিরে ভেজে না মাটি, বিনা বরষণে পত্রে চিঠিতে ভরে না মন, বিনা দর্শনে। সন্তান হারিয়েছি, ব্যথা নেই, স্বামী হারিয়েছি, কোনো ব্যথা নেই, শুধু ব্যথা ছিল রাসূল তুমি সুস্থ আছো কিনা তাতে। রাসূল তোমাকে পেয়ে গেছে, সব ব্যথা ভুলে গেছে। এটার নাম হচ্ছে প্রেমের ধর্ম। ইসলাম প্রেমবিহীন ধর্মের নাম না। এখানে ভ্রাতৃত্ব বজায় রাখি, প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক ভালো রাখি, পিতামাতার সঙ্গে সম্পর্ক ভালো রাখি, কমপক্ষে মুসলমান হিসেবে মুসলমানের সঙ্গে ভালো ব্যবহার করি। আর সব থেকে বড় জিনিস হচ্ছে, আমি কখনো কোনো আমল করলে ওলামাদের কাছে জিজ্ঞাসা করি, ওলামাদের সঙ্গে মাশওয়ারা করি, ধর্মের আমলটাকে কোরআন হাদিস বুঝে করি, নিজের ইচ্ছাতে না, নিজের ইচ্ছাতে না, শুধু ধর্মের উপরে চলার জন্য একটু কোরআন হাদিস সামনে রেখে চলবো ইনশাআল্লাহ। জোরে বলেন চলবো ইনশাআল্লাহ। এই জন্য আল্লাহ পাক শুনিয়ে দিয়েছিল, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমার কাছে একটাই ধর্ম পছন্দের, সেটার নাম হচ্ছে ইসলাম। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, আমার আল্লাহওয়ালা বন্ধুরা, ধর্মের নামে আমি আর আপনি যদি ধোঁকাবাজি করি, এটা সব থেকে বড় লাঞ্ছিত, সব থেকে বড় অপমানিত। আমার বন্ধুরা, আমার সোনাচ্ছান ভাইরা, এই জন্য আমি আর আপনিও ধর্মের জন্য নিজেকে একটু ত্যাগ স্বীকার করবো ইনশাআল্লাহ। জোরে বলো করবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আপনাকে আমাকে ঈমান প্রেমের শব্দ আগে বলেছি, আল্লাহ পাক আপনাকে আমাকে ওই প্রেমে বিজয়ী হওয়ার জন্য আর তাকে রাজি করার জন্য একটু কুরবানি চাই, একটু কুরবানি চাই, একটু ত্যাগ চাই, একটু তিতিক্ষা চাই। আর আল্লাহ শোনাচ্ছে, বান্দা সব তো আমি দিয়েছি, তোর তো কিচ্ছু নয়, সব তো আমি দিয়েছি, একটু আমারটা আমার দিকে মুখ করে দে, একটু আমারটা আমার হাতে আগিয়ে দে, আর তোর আখিরাতটা তুই পরিষ্কার করে নে। আল্লাহ আপনাকে আমাকে তার দেওয়া মালকে তার রাস্তায় দেওয়ার আর তাকে রাজি করে দুনিয়া ছাড়া তৌফিক দান করুন, বলুন আমিন। দরুদ শরীফ আল্লাহুম্মা। চলো আবার কি 10:30 মিনিট, আর 10 মিনিট। وعلى آل سيدنا مولانا محمد। আর কত দূর, আর কত দূরে বলো রাখবে। এ হলো আবেগ। আপনি রবের সঙ্গে শোনান, আপনি নীরবে শোনান। আর কত দূর, আর
কত দূরে বলো রাখবে, আর কত দূরে বলো রাখবে, ডাকবে কবে ও নবী, তব চরণ তনাতে কবে রাখবে, আর কত দূরে বলো রাখবে, আর কত দূরে বলো রাখবে। মদিনারি পথ যদি হয় বহুদূর, তবে রাতের স্বপন কেন এতই মধুর। কি মদিনা অনেক দূরে না কাছে? অনেক দূর, হ্যাঁ না না, কিন্তু প্রেমিকের জন্য দূর না। প্রেমিকের জন্য যদি বলে চোখ বন্ধ করলেই দেখা। নমুনা বলতে চাচ্ছি না, তবু বলে ফেলি। ফুরফুরার দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইহি দিদারে নবী এত কাছে করেছে, অত দূরে নয়, এখানে বসেই দিদার হয়ে গেছে। দেওবন্দের শাহেদ হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি দরসে হাদিসে শোনাচ্ছেন, আল্লাহ পাক মুমিনের জন্য, প্রেমিকের জন্য রাস্তা সহজ করে দেয়। প্রেমিকের জন্য রাস্তা সহজ করে দেয়। বলে আল্লাহ তাই আবার হয়? বললে হ্যাঁ। বলে তা সম্ভব নয়, রাস্তা রাস্তায় থাকে। বলে না, কমিয়ে দেয়। বলে হুজুর তাহলে একটু দেখাতে পারেন? বলে হ্যাঁ ঠিক আছে, তুমি আসরে এসো দেখাও। কথা মনে রাখবেন, ছোট্ট গল্প শেষ করবো। আসরে এসো দেখাবো। আসরের নামাজ পড়ে দেওবন্দের 4টে গেট আছে, তার মধ্যে একটা গেটের নাম হচ্ছে মাদানী গেট। বলে মাদানী গেটে এসে দাঁড়াবে। আসরের নামাজ পড়ে ছাত্র মাদানী গেটে দাঁড়িয়েছে, শেখ নামাজ পড়ে এসেছে, চলতে শুরু করেছে। মসজিদের গেট থেকে বার হয়ে দুপা চলে বলছে, বেটা শোনো, এই জায়গায় যাবো মনে করেছি, তো শুধু শুধু যাও মানে বোকামো, সামনে রমজান আসছে, আমি কোরআন শরীফ শোনাই আর তুমি শোনো, দেখো ভালো করে শুনবে।